আমাদেরকে তৈরি করেছেন কে? এই পৃথিবী তৈরি করেছেন কে? এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা স্বীকার করতেছি আমাদের বানিয়েছেন আল্লাহ। তামাম পৃথিবী তৈরি করেছেন কে? আল্লাহ। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের আল্লাহ রাব্বুল আলামিন 25 নং আয়াতের ভিতরে দেখবেন আল্লাহ উল্লেখ করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, বলো হে তামাম দুনিয়ার মানুষ, সার্বভৌমত্বের মালিক হলো একমাত্র কে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ কলম এই পৃথিবীকে তৈরি করে নাই, করেছেন? এই পৃথিবীর কেউ মালিক? একমাত্র মালিক কে? আল্লাহ। এই পৃথিবীর কোন মানুষ কি জমিনের এক অংশ তৈরি করেছেন? বরং আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা আসমান তৈরি করেছেন, এই আসমানের এক অংশ কি কোনো মানুষ তৈরি করেছেন? এবং আসমানের ভিতরে যে তারকারাজি আছে সেগুলো কি কেউ মানুষ তৈরি করেছেন? সূর্য তৈরি করেছেন, চন্দ্র তৈরি করেছেন। এই পৃথিবীর মধ্যে যে গাছপালা আছে এগুলো কি মানুষ তৈরি করেছেন? বরং এগুলো তৈরি করেছেন কে? আল্লাহ। এবং আমাদেরকে আল্লাহর এই সমস্ত নিয়ামতকে ভোগ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আমাদেরকে এই পৃথিবী না দেখাতেও পারতেন, পারতেন কিনা? অনেক মানুষ আছে কলম, অনেক সন্তান আছে মায়ের গর্ভেই মারা যায়, যায় কিনা? আবার অনেক সন্তান আছে পৃথিবীর মধ্যে আসছে, আসার পরেও মারা যায়। আবার অনেক সন্তান আছে 2 মাসও মারা যায়, 3 মাসও মারা যায়, যায় কিনা? তাহলে আল্লাহ যে আমাদেরকে হায়াত বাড়িয়েছেন, এই পর্যন্ত এনেছেন, এজন্য আবার আল্লাহর কাছে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। তাই যিনি মহান, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, সেই রবের আমরা আজকে পরিচয় জানব, সেই রবের ক্ষমতা জানব, যেগুলো মানুষের বিষয়ের বৈশিষ্ট্য নাই, একমাত্র সেই বৈশিষ্ট্য হলো একমাত্র আল্লাহর। কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 255 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু গুণ বর্ণনা করেছেন, তার নিজের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। মহান রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন আল্লাহু, আল্লাহ হলেন তিনি, লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কি? আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া তামাম পৃথিবীর মধ্যে কোনো মাবুদ নাই, তিনি হলেন একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতের ভিতরে বলেছেন আল হাইয়ুল কাইয়্যুম, যিনি হলেন চিরস্থায়ী, যার কোনো দিন শেষ নাই, এবং যিনি হলেন সমস্ত পৃথিবীর নিয়ন্ত্রক। সুবহানাল্লাহ। আল হাই, যিনি হলেন চিরঞ্জীব, যার কোনো দিন শেষ নাই। এই পৃথিবীর মধ্যে এমন কোন বস্তু আছে যেই জিনিসটার শেষ হবে না? আছে। পৃথিবীর মধ্যে যে জিনিসের শুরু আছে সেই জিনিসের একদিন কি আছে? শেষ আছে। এই যে পৃথিবীটা দেখতেছেন, এত সুন্দর জমিন, এই জমিনটাও কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন তুলার মতো উড়াবেন। চন্দ্র দেখতেছেন, এই চন্দ্রটা একদিন খসে পড়বে।
এই যে তারকারাজি দেখতেছেন, তারকারাজি একদিন খসে যাবে। সুন্দর সুন্দর যেই সমস্ত পাহাড়গুলা দেখতেছেন, সেই পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। এই পৃথিবীর একটা আল্লাহ রাব্বুল আমিন পুরা ধ্বংসস্তূপ করে দিবেন। পৃথিবীর মধ্যে কোনো মানুষ থাকবে না। সেই সময় একমাত্র থাকবেন কে? আল্লাহ, যিনি তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, যার কোনোদিন মৃত্যু হবে না। কি হবে না? মৃত্যু হবে না। পৃথিবীর সকল জিনিসের মৃত্যু আছে। আপনি যখন একটা গাছ লাগান, গাছটা কেটে ফেলেন, ওইটাও একটা মৃত্যু গাছের, ঠিক কিনা? একটা প্রাণী, আপনি যত প্রাণী দেখেন, সমস্ত প্রাণীর কি আছে? মৃত্যু আছে। যেই জিনিসের হায়াত আছে, সেই জিনিসের কি আছে? মউত আছে। কিন্তু একমাত্র মউত নাই কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল হাই, আমি হলাম চিরঞ্জীব, আমার কোনোদিন মৃত্যু আসবে না। কাইয়ুম, যিনি তামাম পৃথিবীর নিয়ন্ত্রক। এই পৃথিবী নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। পৃথিবী নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ যদি চায় যে আজকে সূর্যটা সকালবেলা পশ্চিম দিক থেকে উঠাবেন, কিন্তু সমস্ত পৃথিবীর মানুষ মিলে সেটা পারবেন? কোনোদিন পারবেন না। কারণ সেই ক্ষমতা কার? আল্লাহর। এবং সমুদ্রের ভিতরে যখন জোয়ার ভাটা লাগে, পৃথিবীর কোন মানুষ কি জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করতে পারে? পারে না। বরং সেই সমুদ্রে নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। তামাম পৃথিবীর নিয়ন্ত্রণ মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল হাইয়ুল কাইয়ুম, যিনি হলেন চিরঞ্জীব, যিনি হলেন তামাম পৃথিবীর নিয়ন্ত্রক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তামাম পৃথিবীর যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দিয়েছেন, প্রশান্তির জন্য ঘুম দিয়েছেন। কিন্তু আল্লাহ বলতেছেন, আমি হলাম এমন মালিক, আমাকে ঘুমও স্পর্শ করে না, তন্দ্রাও কখনো আমাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। তিনি হলেন এমন আল্লাহ, যাকে কখনো তন্দ্রাও পায় না, যাকে কখনো নিদ্রাও পায় না। কিন্তু পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে যে মানুষটা না ঘুমিয়ে থাকতে পারবে, এরকম মানুষ আছে? বরং প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ, যে জীবের হায়াত আছে সেই জীবেই ঘুমায় এবং তন্দ্রা দেয়, ঠিক কিনা? কারণ ঘুমের দ্বারা মানুষের একটা প্রশান্তি আছে। সারাদিন যে একটা মানুষ ক্লান্ত করে, কষ্ট করে, ভিতরে একটা ক্লান্তি আসে, রাত্রে যখন ঘুমায় তখন সকালবেলা আবার সে আগের মতো কি হয়ে যায়? সুস্থ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমাকে ঘুমও পায় না, তন্দ্রাও পায় না। আল্লাহ যদি ঘুমাতেন তাহলে তামাম পৃথিবীটা কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। যারা বাসের মালিক, যারা বাস চালায়, কি চালায়? বাস চালায়। যারা বাসের ড্রাইভার, একটা বাসের ভিতরে 100 মানুষ থাকে। কতটি মানুষ? 100 মানুষ যদি থাকে, ওই বাসের 100 মানুষ যাত্রী সবাই ঘুমাইতে পারে, কিন্তু ড্রাইভার ঘুমাইতে পারে? বলেন, ড্রাইভার ঘুমাইতে পারে? ড্রাইভার যদি সামান্য একটু তন্দ্রা দেয়, 100 গাড়ির যত যাত্রী আছে সকলের জীবনের কি শেষ। যাত্রী 100 ঘুমাইছে, কোনো সমস্যা নাই, কিন্তু যিনি গাড়ির চালক তিনি একা যদি ঘুমান তাহলে সকলের মানুষ কি করবে? জীবন কেড়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেহেতু পৃথিবীর মধ্যে মানুষ আমি বানাইছি, চন্দ্র আমি বানাইছি, সব কিছু আমি তৈরি করেছি, আমি আল্লাহ যদি সামান্য একটা তন্দ্রা দেই, পৃথিবীর সব কিছু খারখার হয়ে যাবে। এই জন্য বলতেছেন, আমাকে তন্দ্রাও পায় না, আমাকে নিদ্রাও পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর জ্ঞানের ভিতরে রয়েছে, আল্লাহর জেহেনের ভিতরে রয়েছে। আসমানের ভিতরে কি আছে মানুষ সব কিছু গবেষণা করে বলতে পারবে না, জমিনের ভিতরে কি আছে মানুষ সব জিনিস গবেষণা করে পাবে না।
পৃথিবীর কোন কোনায় কি চলতেছে সকল মানুষ কোন জ্ঞান রাখে না। রাখে? বাবুগঞ্জ কি হয়েছে আপনারা বলতে পারবেন? এখন বরিশাল কি হতেছে আপনারা বলতে পারবেন? ঢাকা কি হতেছে আপনারা বলতে পারবেন? সিঙ্গাপুরে মানুষ বলতে পারবে বাংলাদেশে কি হতেছে বলতে পারবে? বরং তারা সমষ্টি জ্ঞান রাখে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে পৃথিবীর যে কোনা যে জিনিস আছে না কেন সব কিছু আমার জেহেনের ভিতরে আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একদিন তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষগুলো আমার কাছে হাসরের ময়দানে আসবে। মানুষকে যখন আমি বিচারের কার্যে কাঠগড়া করাবো, মানুষকে যখন প্রশ্ন করতে লাগবো, মানুষগুলো এতটা ভয়ে থাকবে, মানুষ যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মানুষকে কথা বলার শক্তি না দিব ততক্ষণ পর্যন্ত মানুষ কথা বলতে পারবে না। যখন আল্লাহ একমাত্র মানুষকে কথা বলার অনুমতি দিবেন তখন মানুষ সেই সময় তার সুপারিশ এবং তার প্রশ্নের উত্তর ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। এখন আপনি টাস টাস করে কথা বলতেছি, কারণ এখন আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আমি যে জিনিসের আমার দরকার সেই জিনিসটা চেতে পারি, কিন্তু যখন আমি এই পৃথিবী ছেড়ে এই মাটির উপরে থেকে মাটির নিচে যখন ডুববো তখন আমার সেই সময় কোনো ক্ষমতা থাকবে না। সেই সময় যদি আল্লাহ আমাকে অনুমতি দেয়, যদি সুপারিশ করার অনুমতি দেয়, তাহলে আমি সেই কি করব? সুপারিশ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত মানুষ আছে তারা কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, সব কিছু আমি আল্লাহ জেহেনের ভিতরে রাখি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছেন পূর্ব এবং পশ্চিমের মধ্যবর্তী স্থানের ভিতরে যত প্রাণী আছে, যত মানুষ আছে, সমস্ত প্রাণী এবং মানুষ কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, সব কিছু আমি আমার জেহেনের ভিতরে রেখে দেই। সুবহানাল্লাহ। তাহলে কেমন আল্লাহর ইবাদত আমরা করতেছি? কেমন আল্লাহর ইবাদত আমরা করতেছি? তাহলে এই পৃথিবীর মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষ তৈরি করেছেন। মানুষ যেহেতু পৃথিবীর মধ্যে বসবাস করবে, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করতেই পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দুনিয়ার ভিতরে বিচার করবেন না। আল্লাহ যদি সরাসরি দুনিয়ার ভিতরে বিচার করেন তিনি নিজের হাতে, তাহলে মানুষের স্বাধীনতা থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দ্বারা মানুষদেরকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ বলবেন না? এটাও একটা আল্লাহর কুদরত। এটা একটা কি? আল্লাহর কুদরত। আল্লাহ মানুষ দ্বারা মানুষ নিয়ন্ত্রণ করতেছে। আল্লাহ চাইলে ফেরেশতা দ্বারা নিয়ন্ত্রণ করতে পারতেন না? অবশ্যই পারতেন। সেই ক্ষমতা আছে কার? আল্লাহর। আল্লাহ মানুষ দ্বারা মানুষকে নিয়ন্ত্রণ করে। কেন নিয়ন্ত্রণ করে? যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জানি কোনো বিষয়ে যখন ফয়সালা করবে তখন মানুষ যেন না বলতে পারে আল্লাহ তুমি এই বিষয়ে জুলুম করেছো কেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানুষদেরকে দুনিয়ার ভিতরে ক্ষমতা দিয়েছেন। তুমি ক্ষমতা পাইলে কি করো আর আমি ক্ষমতা পাইলে কি করি সেটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কিছু মানুষকে ক্ষমতা দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সার্বভৌমত্বের মালিক হলাম আমি আল্লাহ যাকে চাই ক্ষমতা দান করি, আবার যার থেকে চাই তার থেকে আমি আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেই। সুবহানাল্লাহ। তাহলে तमाम পৃথিবীর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতা দেয়, যাকে চায় না তার থেকে ক্ষমতা কি করেন? ছিনিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতের ভিতরে বলেছেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন সমস্ত পৃথিবীর কল্যাণ আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। মানুষদেরকে যেহেতু ক্ষমতা দেই, ক্ষমতা একটা ইজ্জতের কাজ, ঠিক কিনা? ক্ষমতা একটা ইজ্জত, আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়া একটা কি বেইজ্জত। এটা কি বেইজ্জত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমতা দেন পৃথিবীর মধ্যে। মানুষ একজন মানুষ আরেকজন মানুষ থেকে আল্লাহ ক্ষমতা দেন যাতে করে মানুষ পৃথিবীর মধ্যে ন্যায় নিষ্ঠাভাবে চলতে পারে। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে, সেই বিচার করার জন্য দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ক্ষমতা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষটাকে আপনি যখন ক্ষমতা দেন, যতক্ষণ পর্যন্ত তার দ্বারা আমার জাতির আমার সৃষ্টির উপকার হবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ক্ষমতা দেই। কারণ সমস্ত কিছুর মঙ্গল একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। বিয়াদিকাল খায়র, আল্লাহ বলেছেন সকল মঙ্গল হলো আমার কাছে। সুতরাং যখন তার দ্বারা বান্দার উপকার হবে, সৃষ্টিকার উপকার হবে, ততক্ষণ পর্যন্ত আমি ক্ষমতা দিব। যখন তার দ্বারা বান্দার এবং সৃষ্টির ক্ষতি হবে তখন আমি তার থেকে ক্ষমতা কি করব? ছিনিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন নিষ্ঠাবানকে পছন্দ করেন, ন্যায়পরায়ণকে পছন্দ করেন। আল্লাহ কোনোদিন জালেমদেরকে পছন্দ করে না। যারা মানুষের প্রতি অত্যাচার চালায়, জুলুম চালায়, নির্যাতন চালায়, সৃষ্টির প্রতি যখন জুলুম করে তখন আল্লাহ কোনো জালেমকে পৃথিবীর মধ্যে আর ক্ষমতা দেন না। দেন? আপনারা দেখবেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ বহু ক্ষমতাবানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, দিছে কিনা? পৃথিবীর শুরু থেকে দেখবেন আল্লাহ কারুনকে ক্ষমতা দিয়েছেন কিনা? কারুনকে আল্লাহ এমন জনসম্পদ দিয়েছেন পৃথিবীর মধ্যে আর কোন ব্যক্তিকে এরকম ধনী বানাবেন না। সেই কারুনকে ধ্বংস করেছেন কে? নমরুদকে ধ্বংস করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে ধ্বংস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার আবু জাহেলকে ধ্বংস করেছেন, আবু লাহাবকে ধ্বংস করেছেন। আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদের দ্বারা জাতির মঙ্গল হতো ততক্ষণ পর্যন্ত ক্ষমতা দিয়েছেন। যখন তারা জাতির প্রতি জুলুম করতে লাগলেন এক একজনকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতা দেন তাকে সম্মানিত করেন। কি করেন? সম্মানিত করেন। জাতির খেদমত করার একটা সম্মানিত কাজ, আল্লাহর সৃষ্টির খেদমত করে এটা একটা সম্মানিত কাজ। যারা আল্লাহর দেওয়া সম্মানকে অসম্মান করে আল্লাহ তাদেরকে অসম্মান করে ছাড়বেন কিনা? ছাড়বেন। কারণ বিয়াদিকাল খায়র আল্লাহ নিজেই বলেছেন কোরআনের ভিতরে। আপনারা সূরা আল ইমরানের 25 নং আয়াতের তো আরবি খুলে আপনারা দেখবেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার ক্ষমতাকে বর্ণনা করেছেন। আমি কোরআন দ্বারা বর্ণনা করতেছি, আমার বানানো কথা আমি বলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন একজন মানুষ সৃষ্টিকর উপকার হবে, ব্যক্তির উপকার হবে, ব্যক্তির স্বার্থের যখন নিজেরা জুলুম করবে তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন, তাছাড়া পাকড়াও করবেন না। আর যেই সমস্ত জমানার ভিতরে মানুষকে তো অত্যাচার করে, যখন আলেমকে অত্যাচার করে তখন তাদের উপরে অধঃপতন নেমে আসে, ঠিক কিনা? ফিরআউনের প্রতি অধঃপতন আসছে কখন? যখন মূসার প্রতি হামলা করেছে, ঠিক কিনা? তার আগে কোন তার পতন হয় না? হয়েছে? তার পতন হয় নাই। ফিরআউন যখন মূসার প্রতি হামলা করলো, মূসা ছিলেন কার পয়গাম্বর? আল্লাহর পয়গাম্বর। যখন মূসার সাথে ফিরআউন যুদ্ধ লেগেছে, স্বয়ং কেমন জানি সে আল্লাহর সাথে কি করেছেন? যুদ্ধ নেমেছেন। আর আল্লাহর সাথে যখন কোনো বান্দা যুদ্ধে নামে সেই বান্দা কি জিততে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন যখন সমস্ত দলবল নিয়ে মূসার আল্লাহর কাছে বান্দাকে যখন দাওয়া করতে লাগলেন, আল্লাহ কিভাবে সমুদ্র ছেড়ে মূসাকে আল্লাহ পার করলেন। ফিরআউন দেখতেছে কত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা তো তৈরি হয়ে গেল। কারণ যখন ফিরআউন আল্লাহর
সৃষ্টির আল্লাহর নবীর প্রতি যখন যুদ্ধ ঘোষণা করলেন, আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে রাখলেন। এত বড় একটা ক্ষমতাবান ফেরাউন, ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউন এবং তার দল বলকে আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়া ডুবে মেরেছেন। ঠিক তেমনি ভাবে এটা তো গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে মক্কার ভিতরে আবু জেহেল ক্ষমতাবান ছিলেন। সমস্ত মক্কা তার কথা অনুযায়ী চলতো। যখন আবু জেহেল বিশ্বনবী যখন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, বিশ্বনবী ছিলেন কার নবী? আল্লাহর নবী। বিশ্বনবীর সাথে যুদ্ধ করা না যেন কার সাথে যুদ্ধ করা? আল্লাহর সাথে যুদ্ধ করা। আবু জেহেল যখন বিশ্বনবীর পিছনে লেগেছেন, আল্লাহ পাক আবু জেহেলের ক্ষমতা তো ছিনিয়ে নিয়েছেন, কিয়ামত পর্যন্ত তাকে অপদস্থ করে রেখেছেন। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে পৃথিবীর মধ্যে যেই রাষ্ট্রে তারা যখন ক্ষমতা পেয়ে আলেমদের প্রতি নির্যাতন করবে, অবিচার করবে, কারণ আলেমরা হলো নবীর ওয়ারিস। কার? নবীর ওয়ারিস, নবীর বন্ধু। আলেমরা হলো নবীর বন্ধু। আর নবী হলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু। যে ব্যক্তি আলেমের সাথে শত্রুতা লাগলো, সে যেন কেমন যেন নবীর সাথে যুদ্ধ ঘোষণা করলো। আর যে নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, সে যেন কেমন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহ পাক ওই ব্যক্তির ক্ষমতা তো ছিনিয়ে নিবেন, তাকে এমন অপদস্থ করবেন, সারা পৃথিবীর মানুষ সেটা দেখবে। ঠিক কিনা? এই জন্য ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে ক্ষমতা দেয় শুকরিয়া আদায় করতে হবে। অন্তর চিকতে অন্তর খোলা রেখে সমস্ত জাতির খেদমত করতে হবে, যাতে করে সমস্ত জাতি আপনাকে ভালোবাসে। সমস্ত জাতিকে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা দিবেন, ক্ষমতা দ্বারা আল্লাহর জাতির খেদমত করবেন, আল্লাহ আপনার আরো কি করবেন? ক্ষমতা বাড়িয়ে দিবেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলতেছেন, ও নবী, तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, সার্বভৌমত্বের মালিক হলাম আমি। পৃথিবীর কোন মানুষ সার্বভৌমত্বের মালিক নাই, কারণ পৃথিবীর কোন মানুষ জমিনের কোন অংশ তৈরি করে নাই, আসমানের কোন অংশ তৈরি করে নাই, সূর্যের কোন অংশ তৈরি করে নাই, চন্দ্রের কোন অংশ তৈরি করে নাই, গাছের কোন অংশ তৈরি করেছে না, সব কিছু তৈরি করেছি আমি আল্লাহ। সুতরাং সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই, যার দ্বারা মঙ্গল হবে, আমি তাকে ক্ষমতা দেই। কেন? যেন আমার সৃষ্টির সুন্দর করে চর্চা করতে পারে, যাতে পৃথিবীর মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয়। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা প্রাণী যেন পৃথিবীর মধ্যে সঠিকভাবে চলতে পারে। এই জন্য ওই সমস্ত মানুষ থেকে কিছু মানুষকে আমি ক্ষমতা দেই। যখন তারা ক্ষমতার অপব্যবহার করে, আমি তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেই। কারণ ইজ্জতের মালিক হইলাম আমি আল্লাহ, বেইজ্জতের মালিক হইলাম আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, আমার तमाम পৃথিবীর আসমান এবং জমিনের যা কিছু মঙ্গল একমাত্র আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতা পেয়ে কি জুলুম করা যাবে? যারাই জুলুম করবে তাদেরকে ধরবেন কে? তাদেরকে ধ্বংস করবেন কে? সুতরাং যারা ক্ষমতা পায় তাদের উচিত দিলকে বড় করা, সমস্ত মানুষকে একই চোখে দেখা। স্বার্থে যখন আপনি আঘাত করবেন, তখন আল্লাহ আপনার স্বার্থে আঘাত করে দিবে। আপনাকে এমন বেইজ্জতি করবেন, तमाम পৃথিবীর মানুষ আপনাকে বেইজ্জত করে ছাড়বে। ঠিক কিনা? এই জন্য ক্ষমতা টাকা দিয়ে কেনা যায় না, ইজ্জত টাকা দিয়ে কেনা যায় না। যায় আপনি টাকা দিয়ে ক্ষমতা কিনবেন, টাকা দিয়ে ইজ্জত কিনবেন। আপনাকে যদি আল্লাহ ইচ্ছা করে না দেয়, আপনি টাকার ক্ষমতা, ইজ্জতের ক্ষমতা একদিন আল্লাহ আপনার থেকে ছিনিয়ে নিবেন। ঠিক কিনা? কারণ ক্ষমতার মালিক কে? এই জন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে
আজকে আপনি 5 বছর ক্ষমতার অপব্যবহার করবেন, আল্লাহ আপনাকে 5 বছর ক্ষমতার অপব্যবহারের শাস্তি দিবেন, ঠিক কিনা? শাস্তি ভোগ করতেই হবে, এটাই স্বাভাবিক। কারণ যে জুলুম করে আল্লাহ তাকে জুলুমের শাস্তি দিয়া বুঝাইয়া দেন, তুমি যে জুলুম করলে মানুষের প্রতি যতটা কষ্ট পায়, আবার অন্য মানুষকে ক্ষমতা দিয়ে তাকে জুলুম করে বুঝে দেয় যে তুমি একজন মানুষকে কষ্ট দিলে কি কষ্ট সেটা বুঝে নাও, ঠিক কিনা? এই জন্য আপনি জুলুম করবেন, আল্লাহ আপনাকেও জুলুমের শিকার হওয়াইবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, যারা পৃথিবীর মধ্যে জুলুম করবে, অত্যাচার করবে, তারা কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দাঁড়াবে। তারা কবি মনে করবে আমি তো ক্ষমতাবান, আমি নামাজ পড়ছি, 40 বার হজে গেছি। কয়বার? 40 বার। কারণ টাকা আমার আছে, 40 বার হজে গেছি, হজ করছি, দেশে আইসা জুলুম করছি, অত্যাচার করছি। নফল নামাজ 100 রাকাত পড়লেও কোনো লাভ নাই, কারণ আল্লাহ নবী হাদিসের ভিতর বলেছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, সে যত নেককার হোক, পরহেজগার হোক, আমলদার হোক, কিয়ামতের ময়দানে সে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। তাহলে আপনি কি কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দাঁড়াতে চান? দাঁড়াতে না চাইলে মানুষের জন্য ভালোবাসা দিবেন, মানুষকে বুকে টেনে আনবেন, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবেন, এটার দ্বারা আপনার ইজ্জত আরো বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। কারণ সার্বভৌমত্বের মালিক কে? সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনারা জুলুম করতেছেন, মনে করতেছেন আল্লাহ কিছুই করতে পারে না। আপনাদের এখানে জয়ন্তী নদীর রাত্রে সমস্ত মানুষ ঘুমায় কিনা? সমস্ত মানুষ ঘুমায় রাতের বেলা। আল্লাহ যদি নদী থেকে এক ঢেউ উড়ে যদি সমস্ত কালিকাপুরকে ধ্বংস করে দেয়, কোনো মানুষের ফেরানোর ক্ষমতা আছে? কোনো মানুষের ক্ষমতা নেই। আছে আপনাদের ক্ষমতা? তাহলে এত কিসের বড়াই করেন, এত কিসের অহংকারী করেন? ক্ষমতার বড়াই। উপরে আছেন বড়াই করেন, নিচে চলে যাবেন আপনার বড়াই শেষ, ঠিক কিনা? এপিট ওপিট। কি মানুষের সুরত কি? এপিট ওপিট। এপিটে আছেন ক্ষমতা আছে, ওপিটে গেছেন ক্ষমতা শেষ, আপনার পাওয়ার শেষ। এখন পাওয়ার শুরু হবে কার? আল্লাহর পাওয়ার শুরু হবে। এখন যায় আপনি ফেরেশতাদের সাথে পাওয়ার দেখিয়েন, আপনার কয়টা অস্ত্র আছে, কয়টা বোমা আছে, কতটা শক্তি আছে, ফেরেশতার সাথে আপনি দেখাইয়েন।